আগামী 18ই নভেম্বর জুবিনের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে শিলচর ডিএসএ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুবিনকে স্মরণ করে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সেই দিনে হাজারো কণ্ঠে জুবিনের মায়াবিনী গান পরিবেশন করবেন জুবিন অনুরাগীরা। আসামের প্রাণপ্রিয় জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে শিলচর ডিএসএ মাঠে বিরাট আকারে কার্যক্রমের প্রস্তুতি চলছে। আপনারা শুনে নিন ডিএসএ কমিটির মুখ থেকে, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই প্রোগ্রামে সবাই উপস্থিত থাকতে পারেন। আমিও এই প্রোগ্রামে উপস্থিত থেকে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরব। এর আগে আপনারা চ্যানেলকে ফলো করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই রকম বার্তা পেতে পারেন। জয় হিন্দ, জয় ভারত। যেহেতু আমাদের প্রিয় শিল্পী, আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গর্গের আমরা যে বার্থ ডেট আমরা সেলিব্রেট করব, ওনাকে সম্মান জানাবো। প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন। আপনারা যারা আসবেন আপনারা ভাববেন আপনারা নিজেই প্রেসিডেন্ট, নিজেরই সেক্রেটারি, এইভাবেই আপনারা কাজ করে যাবেন। আমরা যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ অল্প সময়, যদিও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারি, তথাপি আপনারা উপস্থিতি আমরা একান্ত কাম্য। আপনারা যদি আসেন সত্যিকারের সবাই মিলে যদি আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যদি ইনভাইটেশন দেই কিংবা না দেই, তথাপি আপনারা আসবেন। সেটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, এই সংবাদপত্রের মাধ্যমে, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে আমি সমস্ত বরাকবাসী জনগণকে আমরা এই আহ্বানটাকে জানাচ্ছি, আপনারা আসুন। 18 তারিখে যে ভারতকণ্ঠ আজকে দেবজিৎ সাহা এখানে আসছেন, উনি লিড করবেন, সমস্ত শিল্পী সমাজ থাকবেন। তাই আমি পুনরায় অনুরোধ করছি, হয়তো আমাদের অনেক ত্রুটি থাকবে, আমরা হয়তো অনেক কিছু জানবো না, আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা অ্যাডভাইস করবেন আমাদেরকে আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে আর তো সুন্দর করে নিয়ে যেতে পারি, যাতে আমরা এমন একটা প্রোগ্রাম উপহার দিতে পারি যেটা একটা স্মরণীয় ইতিহাসের সৃষ্টি হয়ে থাকে। হয়তো শিলচরবাসী কিশোর কুমারের জন্য করেছিলেন, আমি আশাবাদী যে এই জুবিনের যেটা আমরা সেলিব্রেট করবো, সেটা ইতিহাসে অন্যতম একটা, শিলচরের মধ্যে একটা কিংবা বরাকভ্যালির মধ্যে একটা অন্যতম একটা অনুষ্ঠান হয়ে থাকবে। আর সঙ্গে তো বলে দিয়েছে আমরা কোনো অবস্থাতে কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নেব না। যদি আমাদের পরিচিত মহলের থেকে কেউ যদি কোনোভাবে আমরা আর্থিক চাইবো না, যদি ক্লায়েন্ট হিসাবে কেউ দেয়, কেউ জল দেয়, কেউ এইভাবে স্পন্সরশিপ, সেটা আমাদের সীমিত। তাই আমরা আপনাদের মাধ্যমে বলবো, আমাদের এই কমিটির নাম করে যদি কেউ টাকা পয়সা চায়, প্লিজ দেবেন না। আমরা কিন্তু সেটা আমরা গ্রহণ করবো না। আমরা সবাই মিলে প্রচেষ্টায় সেটা আমরা সুন্দর করতে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আমাদেরকে সহযোগিতা যদি করেন, এই অনুষ্ঠানটা সুন্দর হবে। ধন্যবাদ। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে আমরা সত্যি শোকাহত, মর্মাহত। 18ই নভেম্বর জুবিন গার্গের জন্মদিন পালিত হবে। সারা আসামের জনগণ জুবিনের মৃত্যুতে শোকাহত হয়ে আবেগের মধ্যে রয়েছে। আমরা বরাক উপত্যকা কিন্তু এটা ব্যতিক্রম নই। আমরা বরাক উপত্যকাতেও জুবিনকে স্মরণ করছি, জুবিনের কীর্তিকলাপ নিয়ে আলোচনা হচ্ছে। আমি নিজেও জুবিন সম্বন্ধে অত বেশি জানতাম না। জুবিনের গান কিছু শুনেছি, হিন্দি গানও শুনেছি, কিন্তু জুবিনের লেখার মাধ্যমে ওর যে প্রতিটি লাইন, প্রতিটি গান হোক বা কবিতা হোক, ও যা যা লিখে গেছে, যা গল্প লিখেছে, সেগুলো কিন্তু জীবনের প্রতিটি ধাপের সঙ্গে মিলে যায়। যার জন্য জুবিন জীবিত অবস্থায় বলে গেছিল, আমার মৃত্যুর পরে সবাই কাঁদবে। সত্যি জুবিনের কথা যে এত সত্যি হবে কেউ কিন্তু আগে ভাবেনি। জুবিনের মৃত্যুর পর সবাই কাঁদছে। আমরাও ভীষণভাবে শোকাহত। আমরা জুবিনকে স্মরণ করার জন্য, জুবিনের এই কীর্তিকলাপকে প্রাধান্য দেওয়ার জন্য, যাতে ওর এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এইটুকু প্রয়াস। আমরা হাজার কণ্ঠে জুবিন
এটা দিয়ে শ্রদ্ধা নিবেদন করব এবং জুবিনের যেগুলো কার্য ওর যে আছে জীবনে যত কিছু লেখা, এই দেখুন আজকেই একটা রিলিজ হয়েছে লাস্ট সিনেমাটা রই রই বিনালে। তো এইরকম এত সাড়া জেগেছে যে আগামী 15 দিনে কোনো টিকিট নেই কোনো হলে, আসামের প্রতিটি জায়গা যেখানে যেখানে সম্ভব সেখানে এটা স্ক্রিনিং হচ্ছে আজকে থেকে। তো এই যে একটা আন্দোলন বলতে পারেন, এটাকে আমরাও উপলব্ধি করতে পারছি বরাক উপত্যকায়, এবং আমরা চাই বরাক উপত্যকাবাসী আমরা এই আবেগটুকু এইটুকু দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, এবং জুবিনের আদর্শকে যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি তাহলে মনে হয় সমাজে অনেক উপকার হবে। কারণ জুবিনের গান, জুবিনের কথা, জুবিনের সিনেমা যেগুলো, ওগুলোতে যে মেসেজ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব। সেটা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এইভাবে যদি অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু এইটুকু থেকে আমরা সমাজের সংস্কারে, সমাজের লাভ হওয়ার জন্য অনেক কিছু দেখতে পাই, এবং আশা করি এইটুকু নিয়ে আগামী দিনে জুবিনের আদর্শ নিয়ে আমাদের আগামী প্রজন্ম কিছুটা হলেও পথ চলার দিশা পাবে, এটুকু বলছি শুধু। এবং আমাদের এই প্রচেষ্টা, যেটা সুরজিৎ বলল যে এটা কাউকে আমন্ত্রণ জানানো নয়, স্বতঃস্ফূর্তভাবে সবাই আসতে হবে, এবং আমরাও স্বতঃস্ফূর্তভাবে চাই অংশগ্রহণ করুক। 1000 কণ্ঠেটা যদি 10,000 হয় আমাদের কোনো আপত্তি নেই। আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে, জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে এটার আয়োজন করছি, কাজেই এটাকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। এইটুকু বলেই আমার কথা শেষ করলাম।